৩০০ ফিট আসলেই যে সবসময় হাঁসের মাংস আর চাপটি খেতে হবে এরকম কিন্তু কথা নেই। মাঝে মাঝে একটু অন্যান্য আইটেমগুলোও ট্রাই করা দরকার। যেমন আজকে আমরা নিয়তি করে আসছি যে প্রতিবার গেলে তো হাঁসের মাংস আর চাপটি খাই, আজকে ওইখানের কাবাব আইটেমগুলো একটু ট্রাই করব। আসলে ৩০০ ফিট বহুবার আসছি, কিন্তু কখনো এইখানের এই কাবাব আইটেমগুলা আমার ট্রাই করা হয়নি। রিসেন্টলি কতদিন ধরেই ভাবছি একদিন এই গিয়ে কাবাব আইটেমগুলো ট্রাই করব, কিন্তু সময় হয়ে উঠতেছিল না। তো আজকে কাবাব খাওয়ার উদ্দেশ্যে একটু সময় করে চলেই আসলাম। আমরা আসছি ৩০০ ফিট ১১ নম্বর সেক্টরের একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে কৃষ্ণচূড়া রেস্টুরেন্ট। এইখানে হরেক রকমের কাবাবের সাথে স্কুইড ফ্রাই, অক্টোপাস ফ্রাই, কোরাল ফিশ বারবিকিউর ব্যবস্থাও আছে। কাঁকড়া ফ্রাই এবং ভুনাও পাওয়া যায়। অর্ডার আমরা প্লেস করে দিয়েছি, তবে খাবার আগে হাত ধোয়াটা কিন্তু অনেক জরুরি কাজ, তাই আগে আগে হাত ধুয়ে নিচ্ছি। কিন্তু হাত ধুইতে গিয়ে দেখি বেসিনে পানি নেই, মানে ওই যে ড্রাম দেখতেছেন, ওই ড্রাম থেকে পানি নিয়ে তারপরে হাত ধুইতে হয়। আবার তার উপরে এমন ঠান্ডা, হাতে যখন এই হ্যান্ড ওয়াশ নিছি, হ্যান্ড ওয়াশ যে হাতে একটু মুচড়ামুচড়ি করবো নিয়া ওইটার উপায়ও নাই, এমন ঠান্ডা হাত জয় মারিছে। যাই হোক, অনেক কষ্ট করে হাতটা ধুইছি, ধুইয়া খাওয়ার জন্য রেডি। খাবার আসতে আসতে রেস্টুরেন্টের পরিবেশটা একটু দেখে নিন। এই রেস্টুরেন্টটার হচ্ছে একদম মানে তারা খাবার সার্ভ করে খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে এই যে ইন্ডিয়ান যেই ধাবাগুলো আছে না, অনেকটা ওই ইন্ডিয়ান ধাবা স্টাইলে, ভালোই লাগে দেখতে। আসলে এই রেস্টুরেন্টটাতে মূলত আসা এই পরিবেশটার জন্যই। দেখ, আমাদের খাবার চলে আসছে। আমরা যা যা নিয়েছি তা হচ্ছে চিকেন হাফ তান্দুরি, লেবানিজ চিকেন, আর সাথে নিয়েছি আলু পরোটা আর রুমালি রুটি। ওকে, খাবারটা তাহলে এবার স্টার্ট করি, দেখা যাক খাবারের টেস্ট কেমন। বিসমিল্লা বলে প্রথমেই রুমালি রুটি দিয়ে যাত্রা করে নিলাম লেবানিজ চিকেন। এই আইটেমটা এই রেস্টুরেন্টের সিগনেচার আইটেম। মালিকের সাথে কথা বলে যা জানতে পারলাম, তিনি বলল যে এই আইটেমটা আপনি পুরো ৩০০ ফিটে আর কোথাও পাবেন না, শুধু আমার কাছেই পাবেন। তো ওনার কথায় ওই অনেকটা ইন্টারেস্টেড হইয়া লেবানিজ চিকেন নিলাম। তো খাইলাম, খাওয়ার পরে আমার কাছে ভাল লাগছে, সত্যি কথা আমার কাছে ভাল লাগছে, খুব একটা খারাপ লাগে নাই। ফ্লেভারটা অসাধারণ ছিল, সফট টেন্ডার জুসির কথা যদি বলি, পারফেক্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, লেবানিজ চিকেনের এই সফট টেন্ডার এবং জুসিনেসটা পারফেক্ট ছিল, আমার কাছে ভাল লাগছে। তারপরে ট্রাই করলাম যে তান্দুরি চিকেনটা। তান্দুরি চিকেন তো অর্ডার করার সময় অর্ডার করছি, কিন্তু অর্ডার আসার পর তো আমি খুবই হতাশ। চিকেনের গায়ে তো মাংস নাই, মানে একদম বাচ্চা মুরগি দিয়ে তান্দুরিটা করা হয়েছে। দামটা কিন্তু কম না ভাই, এই হাফ চিকেন তান্দুরির দাম নিয়েছে ৩০০ টাকা। তান্দুরি চিকেনের টেস্ট ভালো, তবে পরিমাণে হতাশ। সত্যি বলতে এইরকম একটা পরিবেশে এই কাবাব টাইপের আইটেম খাইয়া আমি মনে মনে ভালো একটা তৃপ্তি পেয়েছি। কারণ এই সিনগুলা না আমি কিছু মুভিতে দেখতাম, ইন্ডিয়ান কিছু মুভিতে। তো এই সিনগুলা না দেখলে আমার মানে খুব ইচ্ছা করতো যে আমাদের বাংলাদেশে যদি এরকম কোথাও কোনো পরিবেশ পাইতাম, একটু খাইতাম। মানে আমার সবসময় মনে হতো যে এরকম পরিবেশে খাবারটা খুব এনজয়েবল হয়। আসলে সত্যিও তাই, আমার কাছে খাবারটা খুবই ভালো লাগছে, বিশেষ করে এরকম একটা পরিবেশে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, খাবার মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষে এইরকম একটা শীতার্ত পরিবেশে একটু চা না খেলে তো হয় না। তো খাওয়ার পর দুই বন্ধু মিলে একটু মালাই চা ট্রাই করে তারপর বাসায় চলে আসলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দিবেন।